গাছটা এতক্ষণ নিশ্চুপ ছিল, হঠাৎ চারপাশে অস্বাভাবিক নড়াচড়া শুরু হয়। মাটির উপর ছড়িয়ে থাকা ঘাস এক মুহূর্তে কেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে সবকিছু মানুষের দিকে এগোতে থাকে। দৃশ্যটা দেখেই সবাই বুঝে যায় এখানে কিছুই স্বাভাবিক নেই। যে যেদিকে পারে দূরে সরে যেতে শুরু করে। ঠিক তখন চারপাশে এক ধরনের অদ্ভুত ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ে। এই ঠান্ডা শরীর ছোঁয় না, কিন্তু মাথার ভেতরে অস্বস্তি তৈরি করে। অনেকেই ধরে নেয় এখানেই সব শেষ, কিন্তু হঠাৎ করেই বাতাসটা দুর্বল হয়ে আসে। ঠিক সেই সময় ইভান পেছনে তাকায়। পাহাড়ের দিক থেকে অনেক মানুষ একসাথে এগিয়ে আসছিল। ঘরবাড়ির কাছে পৌঁছেই তারা থেমে যায়। কেউ নড়ে না, কেউ কথা বলে না। পরের মুহূর্তেই চারপাশে থাকা যন্ত্রপাতিগুলো নিজের মতো করে নড়াচড়া করতে শুরু করে। এই দৃশ্য দেখেই ইভান বুঝে যায় এটা কোনো সাধারণ ঘটনা নয়। তার মনে হয় গাছপালা থেকে ছড়িয়ে পড়া কিছু একটা মানুষের চিন্তায় প্রভাব ফেলছে। আর প্রতিবার ঘটনার আগে ওই ঠান্ডা বাতাসটা আসে, সবসময় ভিড়ের মধ্যেই। যারা একা ছিল তারা তুলনামূলকভাবে নিরাপদ ছিল। এখন নিয়ম একটাই, ভিড় এড়িয়ে চলতে হবে। কিন্তু সমস্যা তৈরি হয় খাবার ফুরিয়ে আসায়। বাধ্য হয়ে ইভান একটি বাড়ির দরজায় কড়া নাড়ে। অনেকক্ষণ কোনো সাড়া মেলে না। ঠিক তখন মিয়া জানালা দিয়ে লক্ষ্য করে ভেতরে কেউ আছে। খাবারের জন্য অনুরোধ করতেই ভেতর থেকে রাগী চিৎকার আসে। তাদের চলে যেতে বলা হয়। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। মিয়ার সামনে এগোতে পারে না। তখন ইভান বুঝে যায় ভয়ের চাপে মানুষ নিজেকেই হারিয়ে ফেলছে। সূর্য ডোবার আগেই তারা একটি পুরনো বাড়ি খুঁজে পায়। এবার ইভান একাই ভেতরে ঢোকে। ভেতরে একজন বৃদ্ধ বসেছিল, অদ্ভুতভাবে শান্ত। সে সব কথা শোনে, খাবার দেয়, রাত কাটানোর অনুমতিও দেয়। অনেকদিন পর এই প্রথম তারা একটু স্বস্তি অনুভব করে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইভানের অস্বস্তি বাড়তে থাকে। বৃদ্ধের চোখ, তার হাঁটা সবকিছুই একটু অস্বাভাবিক লাগছিল। সকালে উঠে ইভান দেখে তার স্ত্রী আর বাচ্চা ঘরে নেই। দৌড়ে খোঁজ করতে গিয়ে সে এমন কিছু দেখে যা তার সন্দেহকে আরো গভীর করে তোলে। এখন আর কোনো সন্দেহ থাকে না, ভাইরাসের প্রভাব একা মানুষের দিকেও এগোচ্ছে। চারপাশে আবার সেই ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ে। লুকানোর জায়গাও আর নিরাপদ নেই। শেষবারের মতো ইভান বাইরে বের হয়। দূরে সে তার স্ত্রীকে দেখতে পায়। দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকে। চারপাশে সেই অদ্ভুত বাতাস। তারা জানে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, পালানোর নয়।